Hello students, welcome to another English video with SB Mam only on the YouTube channel of SB for Students. So আমরা বিগত একটা দুটো ভিডিও ধরে exceptional rules of article and pillar rules of article নিয়ে ডিসকাস করছি. In the last video we have discussed some of the exceptional rules of indefinite articles and we are going to continue the remaining exceptional rules of indefinite articles. So let's begin. চলো তাহলে শুরু করা যাক আমাদের আর্টিকেল এক্সেপশনাল রুলস। লাস্ট বেশ কয়েকটা ভিডিওস ধরে আমরা আর্টিকেলের এক্সেপশনাল রুলস নিয়ে আলোচনা করছি। স্পেশালি উই হ্যাভ কমপ্লিটেড দ্য এক্সেপশনাল রুলস অফ ইনডেফিনিট আর্টিকেলস এ অ্যান্ড অ্যান, first part, that is a pronunciation based part, and in the last video and in today's video we are going to finish the use of indefinite articles a and an apart from pronunciation, অর্থাৎ pronunciation ছাড়া যে আর্টিকেলের ইনডেফিনিট আর্টিকেলের যে রুলগুলো ছিল সেটা কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে এন্ড হচ্ছে। এরপর কিন্তু আমরা ডিরেক্টলি চলে যাব ডেফিনিট আর্টিকেলের এক্সেপশনাল রুলসে। তো যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো বা যাদের কাছে ডেফিনিট বা ইনডেফিনিট আর্টিকেলের মানে কি সেটা ক্লিয়ার না, তাদেরকে বলবো তোমরা আর্টিকেলের যে প্রথম ভিডিওটা রয়েছে অর্থাৎ এসবি ফর স্টুডেন্টস এই ইউটিউব চ্যানেলের ইংলিশ প্লেলিস্টে গিয়ে তোমরা আর্টিকেলের যে প্রথম বেসিক পিলার ভিডিও বলে যে ভিডিওটা রয়েছে সেটা একবার দেখে নাও। তারপর পরপর পার্টে কিন্তু এই সকল এক্সেপশনাল রুলসগুলো দেখো। পরপর পার্টগুলো যদি তোমরা না দেখো তাহলে যেটা হবে প্রত্যেকের সাথে লিঙ্কড আপ। অনেক এরকম রুলসও আছে যেটা এ অ্যানের ক্ষেত্রে একরকম, দ্য এর ক্ষেত্রে একরকম, আবার এ এবং অ্যানের ক্ষেত্রেও অন্যরকম এরকম ভাগ রয়েছে। তো তোমরা যদি সেই পরপর ভাগগুলো যদি দেখে নাও তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো ইটস আ রিকোয়েস্ট টুয়ার্ডস অল অফ ইউ, please go and watch the previous part of this exceptional rules series so that it gets quite clear, because all these exceptional rules are absolutely relatable to each other. So if you are watching this video for the first time, please watch the previous videos so that it gets previous part of this exceptional rule videos so that you can actually relate them and it gets quite clear to you people. So let's start today's video. তো দেখা যাক আজকের প্রথম ইনডেফিনিট আর্টিকেলের রুল ফর দিস ভিডিও। Let's read the rule quite clearly. Indefinite article a or an is used in exclamations with what, how before singular countable noun. অর্থাৎ একটা সিঙ্গুলার which shows one এবং কাউন্টেবল নাউনের আগে যে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা যখন সিঙ্গুলার কাউন্টেবল নাউন পাচ্ছি তার আগে হোয়াট অর হাউ এই ধরনের দুটো শব্দ যখন ইউজড হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইনডেফিনিট আর্টিকেল ইউজ করতে পারি। সেটা এও হতে পারে, অ্যানও হতে পারে। যেহেতু এখানে কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, ইউজুয়ালি কনসোনেন্ট দিয়েই শুরু হয় নেক্সট ওয়ার্ডটা, তো মেজরিটি ক্ষেত্রে ইউজড হয়। Let's see the examples. What a wonderful day. What a naughty child. What a fool he is. What a pretty girl. What kind of a teacher you are. প্রতিটা সেন্টেন্সে দেখো হোয়াট রয়েছে। ইউজুয়ালি হাউ দিয়ে খুব একটা বেশি আসে না, আসলেও হাউ আমরা বলতে পারি হাউ ওয়ান্ডারফুল ইউ আর। তো এই ধরনের সেন্টেন্সে যেখানে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক, এই যে দেখো এক্সক্লেমেশন রয়েছে, এবং সিঙ্গল কাউন্টেবল নাউন একটাই কাউন্টেবল নাউন হতে হবে, যেরকম ডে একটা, চাইল্ড একটা, হি একটা, গার্ল একটা, টিচার ইউ আর একজন, অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে হবে এবং সেই এক্সক্লেমেটরি বা বিস্ময়সূচক বাক্যে হোয়াট বা হাউ থাকতে হবে, তাহলেই আমরা সেখানে ইনডেফিনিট আর্টিকেল ইউজ করতে পারি। সো whenever we can find a sentence or better to say exclamatory sentence where we are having a singular countable noun, that is we should have a single feeling, a single countable noun. The noun should be singular and the exclamatory sentence must contain words like what or how. That is, in words where we can find what, how, in this type of words we can, or rather we should use article A. Let's take examples. What a wonderful day.
what a naughty child, what a fool he is. In all the sentences, it is clearly indicating that these sentences are exclamatory sentences, and also all these sentences have a singular countable noun, that is they, child, he, girl, you. All these words are singular countable noun, and all these sentences are starting with what. Usually we don't get much sentences starting with how. Even if we get sentences that starts with how, we can say in this way: how wonderful you are, how pretty you are. In sentences like what and how that starts an exclamatory sentence, we should use article a. I hope it's clear to you, students. Let's move to the next rule. চলে আসলাম নেক্সট রুলে। আগে ভালো করে পড়ে নিই। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সরি। আমরা কিন্তু হোয়াট, হাউ এই সমস্ত কিছু জিজ্ঞেস করি, কিন্তু আমরা কিন্তু বলি না হোয়াট আ কাইন্ড অফ। আমরা কিন্তু এইটা বলি না, হোয়াট আ কাইন্ড অফ কিন্তু বলি না। হোয়াটের পরে কিন্তু অফকোর্স আ ইউজ হয়, কিন্তু এটা এমন একটা এক্সেপশন যে কাইন্ড অফের আগে কিন্তু আমরা আ ইউজ করবো না। হোয়াট আ কাইন্ড অফ আমরা বলি না। হোয়াট কাইন্ড অফ পার্সন ইউ আর, হোয়াট কাইন্ড অফ ফুল ইউ হি, হোয়াট আ ফুল হি ইজ। যখন কাইন্ড হতো তাহলে বলতাম হোয়াট কাইন্ড অফ ফুল হি ইজ। তাহলে কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট? তো এই প্যাটার্নটা বা এই ভাগটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কীরকম করে? আমি ধরো লিখছি হোয়াট কাইন্ড অফ ফুল হি ইজ। এখানে কিন্তু দেখো আ হবে না, তাহলে যেখানে কাইন্ড থাকছে সেখানে কিন্তু আর্টিকেল ইউজ হচ্ছে না। দিস ইজ আটার আ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সেপশন। অলরাইট স্টুডেন্টস, আই হোপ ইটস ক্লিয়ার। লেটস মুভ টু দ্য নেক্সট রুল। আগে ভালো করে রুলটা আমরা পড়ে নিই। এ এবং অ্যান অনেক ক্ষেত্রে অনেকভাবে ইউজড হয়, কিন্তু এরকম এমন কিছু শব্দ থাকে, এমন কিছু ফ্রেজ থাকে, এমন কিছু অ্যাডভার্বস থাকে যেখানে কিন্তু পুরো মানেটা অন্যরকম করে দেয় শুধু সামান্য একটা আর্টিকেল। একটু ভালো করে আমরা দেখে নিই। সরি, তার আগে অ্যাডভার্ব শব্দটাকে একটু আমরা দেখি। অ্যাডভার্বকে যে ভার্বের ব্যাপারে কোয়ালিফাই করছে বা ভার্বের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। ডোন্ট ওয়ারি, আমরা এই প্রতিটা গ্রামাটিক্যাল চ্যাপ্টার সেপারেটলি ইন্ডিভিজুয়ালি ডিটেলসে পড়ব, ভালো করে ডিটেলসে জেনে নেব, সো দ্যাট আমাদের কোনো রকম কোনো ফার্দার সমস্যা যাতে না হয়। সো স্টুডেন্টস, প্লিজ ডোন্ট ওয়ারি হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ অ্যাডভার্ব, ডিটেলড স্টাডি অফ দিস সাবজেক্টস, grammatical topics along with rules, exceptional rules, and also practice of spotting errors, fill in the blanks. All this type of things are going to come up very soon. So please don't worry, don't think that article is the only chapter that we are going to do. আমরা পরপর কিন্তু সব গ্রামাটিক্যাল চ্যাপ্টারগুলোকে কিন্তু এইভাবেই পড়ব। সুতরাং শুধুমাত্র আর্টিকেলটা এইভাবে পড়বো তা কিন্তু নয়। তো প্রতিটা গ্রামাটিক্যাল চ্যাপ্টার আমরা পড়বো। তো যখন আমরা অ্যাডভার্ব চ্যাপ্টারটা পড়বো তখন তোমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে, অ্যাডভার্ব কী, কত রকমের হয়, কী তার প্রকার। তো ইনিশিয়াল স্টেজে দাঁড়িয়ে জাস্ট জেনারেল একটা ওভারভিউ তোমাদের দিচ্ছি। যেই ওয়ার্ডগুলো ভার্বের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বা দেয় তাদেরকেই আমরা অ্যাডভার্বস বলি। তো এরকম কিছু অ্যাডভার্বস আছে যে ক্ষেত্রে আমরা এ বা অ্যান ইউজ করি, যেরকম রাদার, যার মানে বরং, ভেরি, মাচ, কোয়াইট, সো, টু, সাচ, অ্যাজ। এই সকল অ্যাডভার্বসের ক্ষেত্রে কিন্তু আমরা আর্টিকেল ইউজ করতে পারি। এবারে এক্সাম্পলসগুলো দেখে নেওয়া খুবই দরকার। ইট ইজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং স্টোরি। অ্যান কেন হচ্ছে? কারণ ইন্টারেস্টিং আছে, আই আছে, এবং ইন্টারেস্টিং ভাওয়েল টাইপ প্রোনাউন্সিয়েশন, তো তার আগে অ্যান আসছে। তো কেন আমি ভাওয়েল টাইপ প্রোনাউন্সিয়েশন বললাম, কেন অ্যান বললাম, তো যারা এই ব্যাপারটা নিয়ে কনফিউজ তাদের উদ্দেশ্যে বলি। তো এর আগে ইনডেফিনিট আর্টিকেলে যে ফার্স্ট এক্সেপশনাল পার্ট ভিডিওটা এসছে, বা আর্টিকেলের যে এক্সেপশনাল রুলসের যে ফার্স্ট পার্টটা এসছে সেটা তোমরা দেখে নাও, যেখানে দেখবে প্রোনাউন্সিয়েশন বেসড কিছু এক্সেপশনাল রুলস আছে। তো সেইগুলো দেখলে কিন্তু বুঝতে পারবে কেন আমি এখানে ভাওয়েল টাইপ বা কনসোনেন্ট টাইপ এই কথাগুলো বললাম। ওয়েল, ইট ইজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং স্টোরি, ইট ইজ রাদার আ গুড স্টেপ,
বা নেক্সট সেন্টেন্সটা দেখো, এই দুটো খুব কন্ট্রাডিক্টরি। ইট ইজ আ রাদার গুড স্টেপ, দুটো সেন্টেন্সই কিন্তু কারেক্ট। রাদার অটাও কারেক্ট, রাদারটাও কারেক্ট। এই রাদারটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে ইউজড হচ্ছে এবং দুই ক্ষেত্রে আমরা ইউজ করেছি। ইন্টারেস্টিং, কোয়াইট একটা অ্যাডভার্ব, এই যে লেখা রয়েছে অ্যান। হি ইজ আ ভেরি গুড পার্সন, রাইট? ভেরি একটা অ্যাডভার্ব, তো হি ইজ আ মাচ হেটেড ক্যারেক্টার। ইউজ হচ্ছে কেন? কারণ মাচ আছে, এই যে মাচ একটা অ্যাডভার্ব, right? Next, she is as intelligent a student as her brother is. As adverb. She is too weak a student to pass. Too adverb. He is such a nice man that everybody likes him. Such another adverb. তো এই সকল অ্যাডভার্ব যেই সেন্টেন্সে থাকবে সেই সকল সেন্টেন্সে কিন্তু আমরা এ বা অ্যান ইউজ করব, রাইট? So wherever we are getting sentences where certain words like rather, very, much, quiet, so, to, such, as, wherever we are getting this type of words used as adverbs in certain sentences, in all those cases we will be using article a or an. Let me repeat once more. When are we using article a or an? In sentences where we can find adverbs such as rather, very much, quiet, so, to, such, as. In sentences wherever we are getting adverbs like these words, we will be using article a or an. Let's see some examples. She is as intelligent as is an adverb, right? It is a rather good step, rather adverb. She is too weak, too adverb. So we are getting these words as adverb in certain sentences. So wherever we are getting these words as adverbs in sentences, we will be putting indefinite article a or an in those sentences. I hope it's clear to you, students. Moving to the next rule. Well, let's read the rule first. Indefinite article a or an is also used before a person not known to the speaker. That is, when a person is not known to the speaker, a speaker is calling a person in general or maybe for the first time. In those cases, we can use indefinite article a or an. For example, a Mr. Bose, which is equals to some Mr. Bose. Suppose you are call a Mr. Bose. That means there must be a lot of Mr. Bose sitting in an area. You are just calling one of them. Call a Mr. Bose. आप कोई भी मिस्टर बोस को बुला लीजिए। तो ऐसा हो सकता है कि बहुत सारे लोग हैं जिसमें से आप एक मिस्टर बोस को बुला रहे हो, या फिर there are a lot of Mr. Bose and you are calling any one of them. Same for the second example, a Mrs. Sharma. बहुत सारे मिसेस शर्मा हैं, जस्ट कोई भी एक मिसेस शर्मा को बुला लीजिए, सब মিসেস শর্মা। মানেটা আরেকবার বলি তোমাদেরকে, যখন আমরা কাউকে ডাকছি প্রথমবার, স্পিকার দেখো, বিফোর উই পুট ইনডেফিনিট আর্টিকেল বিফোর আ পার্সন নট নোন টু দ্য স্পিকার। স্পিকারকে যে কথা বলছে, যেমন আমি এখানে স্পিকার, তো আমি ধরো এমন কাউকে ডাকছি যাকে আমি চিনি না বা প্রথমবার ডাকছি, যার বিষয়ে আমার কোনো আইডিয়াও নেই, প্রথমবার দেখছি। তো তাকে যখন আমি ডাকছি, ধরো একটা লোক, ঘরে অনেক লোক বসে রয়েছে, তাদের মধ্যে জাস্ট একজনকে ডাকছি, মিস্টার বোস আসুন তো, মানে এটা মানে আমি একজনকে ডাকলাম, কিন্তু আমি বললাম আচ্ছা একজন মিস্টার বোসকে ডাকুন, মানে যে কোনো একটা মিস্টার বোসকে ডাকুন, সাম মিস্টার বোস বা মিস্টার বোস, মানে যেখানে স্পিকারের কাছে, যে স্পিকার তার কাছে যাকে ডাকা হচ্ছে তার বিষয়ে কোনো প্রপার ইনফরমেশন নেই বা সেও তো জানেই না। তো এই ক্ষেত্রে আমরা যে কোনো জেনারেল ক্ষেত্রে, ধরো একটা ঘরে অনেক লোক আছে, তাদের মধ্যে আমি একজন মিস্টার বোসকে ডাকছি, বা এটাও হতে পারে যে অনেকগুলো মিস্টার বোস আছে, তার মধ্যে আমি যে কোনো একটা মিস্টার বোসকে ডাকছি, সেক্ষেত্রে কিন্তু আমরা মিস্টার বোস বলতে পারি। সেম ফর মিসেস মিশ্রা, যে কোনো একজন মিসেস মিশ্রাকে আমরা ডাকছি, অনেকজন মিসেস মিশ্রা হয়তো ঘরে রয়েছে, বা ডাকছি আমরা যে কোনো একজনকেই। একটু অন্যরকম, একটু কমপ্লিকেটেড হয়তো লাগতে পারে, কিন্তু অতটাও ডিফিকাল্ট না, কিন্তু বোঝা গেল তো? চলে যাই নেক্সট রুলে।
আচ্ছা, আর কোন কোন ক্ষেত্রে আমরা ইনডেফিনিট আর্টিকেল ইউজ করতে পারি বলো তো? এটাও খুব সোজা। এর মধ্যে অনেকগুলো কিন্তু আমরা আমাদের ডেলি লাইফে ইউজও করি। দেখা যাক এক্সাম্পলগুলো চট করে। আচ্ছা, প্রথমে যে এক্সাম্পলটা আসছে তার আগে আমরা রুলটা বলে নিই। যে কোনো শব্দের বা অনেক শব্দ আছে যার ভার্ব এবং নাউন ফর্মটা কিন্তু সেম বা সিমিলার। মানে ধরো একটা শব্দ, তার একটা ভার্ব ফর্ম হয়, একটা ক্রিয়া ফর্ম, একটা নাউন ফর্ম হয়, বিশেষ্য, খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি। এই দুটো ফর্মই সিমিলার হতেই পারে, এবং সেরকমই কিছু এক্সাম্পল হচ্ছে টক, ড্রাইভ, টেস্ট, এগুলো। ঠিক? তো এইরকম কিছু ক্ষেত্রে যেই সমস্ত শব্দের ভার্ব এবং নাউন ফর্মটা সেম, বা ভার্বটাই সেন্টেন্সের নাউন হিসেবে কাজ করছে, এমন কিছু সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ইনডেফিনিট আর্টিকেল ইউজ করি। যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় নেক্সট ওয়ার্ডটা, আর যদি ভাওয়েল টাইপ প্রোনাউন্সিয়েশন হয় তাহলে কিন্তু আমরা অ্যান ইউজ করি। এটা এক্সাম্পলগুলো দেখে নিই। ফর আ ড্রাইভ, ড্রাইভ নাউন এবং ভার্ব ফর্মটা কিন্তু সেম। ফর আ টক, লেটস হ্যাভ আ টক, এই যে আমরা বলি না লেটস হ্যাভ আ টক, ফর আ টক, হ্যাভ আ টক একই জিনিস। আ টক, মোদ্দা কথা, এই টকের কিন্তু ভার্ব এবং নাউন ফর্মটা সেম। এই টকটা কিন্তু আবার তেঁতুলের টক না, জোকস অ্যাপার্ট। হ্যাভ আ টেস্ট, ফর আ ভিজিট, ফর আ ওয়াক, ফর আ রেস্ট, হ্যাভ আ মাইন্ড, উইচ মিনস তুমি যেই সকল শব্দের ভার্ব এবং নাউন ফর্মটা সেম, সেই শব্দ যখনই ব্যবহার করছো বা বলছো বা লিখছো, তার আগে একটা ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যান ইউজ করবে। ঠিক? বোঝা গেল? লেটস রিভাইজ ওয়ান্স মোর। There are a lot of words whose verb and noun forms are similar. In all those cases, that means in all those sentences or phrases or parts of sentences where a verb acts as a noun, or a same word has a word has same verb and noun form, in all those sentences, in all those phrases, in all those parts of sentences, we should use an indefinite article. If the next word starts with consonant, then we will be using a. If the next word starts with vowel or has a vowel type pronunciation, then we will write an. Let's see the example. For a drive, for a talk, have a taste, for a visit. In all these sentences, we can clearly see the words like drive, talk, taste, visit, walk, rest, mind. All these words are those words which have their verb and noun form similar. मतलब इन सारे words का verb and noun form similar है, इसीलिए इन सारे words जब भी हम यूज़ करते हैं उसके आगे एक indefinite article ज़रूर आएगा. Let's go for a walk. Let's have a talk. We use these phrases quite commonly in our daily life. এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা অক্সর বলেই থাকি. Let's have a talk. Let's go for a walk. Have a taste. I made chili chicken. Have a taste. Let's go for a drive. আর আগামী সপ্তাহের জন্য আমাদের ফেব্রুয়ারি মাস যে কারণে এত ফেমাস, তো নেক্সট ভ্যালেন্টাইন্স উইক, রাদার এই উইকটাই চলছে, ভ্যালেন্টাইন্স উইকই চলছে, তো এই ভ্যালেন্টাইন্স উইকের জন্য তো এই কথাগুলো ভীষণই ইউজড হয়। লেটস গো ফর আ ড্রাইভ, লেটস হ্যাভ আ টক, লেটস গো ফর আ ওয়াক। তো এই ধরনের আর্টিকেলগুলো কিন্তু শুধুমাত্র রুলসেই নয়, আমাদের ডেলি লাইফে যখন আমরা কথা বলছি তখনই ইউজ করতে হবে, প্লাস যখন আমরা কিছু লিখছি, অর্থাৎ যখন আমরা ডেসক্রিপটিভ পেপার লিখবো পরীক্ষায়, তখনও কিন্তু এই রুলসগুলো আমাদের মাথায় রেখে লিখতে হবে। তবেই না এক্সেপশনাল হবে, তবেই না আমরা বেটার মার্কস পাবো, তাই না? তো শুধুমাত্র কিন্তু ভ্যালেন্টাইন উইকে কথা বললেই নয়, লেটস গো ফর আ ড্রাইভ শুধুমাত্র ভ্যালেন্টাইন উইকে নয়, যাতে সেই ভ্যালেন্টাইন তোমার পাশে সারা জীবন থাকে তোমার হাত ধরে, তার জন্য তো তোমাকে সেই অফিসারটাও হতে হবে বা সেই সরকারি চাকরিটাও পেতে হবে, এবং সেই সরকারি চাকরিটা পেতে গেলে সেই এক্সামটাও ক্র্যাক করতে হবে, আর সেই এক্সামটা ক্র্যাক করতে হলে আমাদের কিন্তু ভালো করে পড়াশোনাও করতে হবে, আর ভালো করে পড়াশোনা করতে গেলে কি, ভালো করে সমস্ত পদ্ধতি রুলস জেনে আট ঘাট বেঁধে পরীক্ষার মঞ্চে নামতে হবে, কি তাই তো? সো সেই জন্যে কিন্তু খুব ভালো করে এই রুলসগুলো বুঝে নাও, পড়ে নাও, লিখে নাও। পুরো রুলসগুলো হয়ে গেলে পরে আমি এই পুরো পিপিটিটা তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি তাদের রিকোয়েস্ট করবো তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো, যেখানে তোমরা রেসপেক্টিভ স্টাডি মেটেরিয়ালসগুলো পাবে ফর অ্যানথ্রোপোলজি, ইংলিশ অ্যান্ড ম্যাথস
আপাতত। এছাড়া কোনো ইম্পর্টেন্ট নোটিস বা কখনো যদি অন্য কোনো সাবজেক্টেরও নোটস আমি বা ম্যাটেরিয়ালস আমি দিতে পারি তাহলে অবশ্যই তোমাদের দিয়ে দেবো। আমি আমার কাছে রেখে আর কী করবো বলো? আমার তো আর ভ্যালেন্টাইনের সাথে ড্রাইভে যাওয়ার কোনো গল্প নেই যে সেখানে আমি ম্যাটেরিয়ালগুলো কাজে লাগাবো, তাই সেগুলো তোমাদের জন্যই থাক না হয়। অলরাইট, তাহলে এখানে আমাদের ইনডেফিনিট আর্টিকেল এ অর অ্যান কীভাবে ইউজ হচ্ছে সেটা তাহলে আশা করি ভালো করে বোঝা গেল। I hope I could make this exceptional rules of article part a little more clear to you people. আশা করি এই পার্টটা তোমাদের কাছে অনেকটাই নতুন লাগছে এবং ক্লিয়ার হয়েছে। যদি তারপরে তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে, if you people have any doubt, any query, please feel free to comment down in the comment box or you can even mail me or call me, and তারপরে কিন্তু আমরা যে কোয়ারিগুলো তোমাদের থাকবে সেগুলো কিন্তু আরও ডিটেলসে ক্লিয়ার করে ফেলবো। So that's all about this part of exceptional rules of article. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে with the remaining part of exceptional article rules. সবাই মন দিয়ে পড়াশোনা করো আর সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।